স্যাম এবং তার প্রেমিকা হঠাৎ বুঝতে পারল যে কিছু একটা গোলমাল হয়েছে। যখনই তারা একে অপরের কাছাকাছি আসত, তাদের শরীর একে অপরের সাথে আটকে যেতে শুরু করত। বাধ্য হয়ে তাদের দূরে দূরে থাকতে হতো। আলাদা ঘরে ঘুমানোও কোনো কাজে আসেনি। বিশেষ করে রাতে একটা অদ্ভুত শক্তি স্যামকে টানতে শুরু করত। তার মনে হতো যেন তার শরীর নিজে থেকেই মেয়েটির দিকে হেঁচড়ে এগিয়ে যাচ্ছে। ঘাবড়ে গিয়ে নিজেকে আটকানোর জন্য সে 2 হাত দিয়ে দেয়াল আঁকড়ে ধরল। তার মনে হলো এবার সে নিজেকে সামলে নিয়েছে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই মেয়েটি তার ঘর থেকে বেরিয়ে এলো। অদ্ভুত এক অবস্থায় সে স্যামের দিকে এগিয়ে আসতে লাগল এবং তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে দুজনেরই ভারসাম্য নষ্ট হতে শুরু করল। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা আবার একে অপরের দিকে ছিটকে কাছে চলে এলো। আর তারপরই সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটল। তাদের আঙুল ছোঁয়া মাত্রই তাদের ত্বক দ্রুত একে অপরের সাথে জুড়ে যেতে লাগল। সারা শরীরে এক তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল। দুজনেই একসাথে চিৎকার করে উঠল। এমনটা চলতে থাকলে তারা সত্যি একটিমাত্র শরীরে পরিণত হতো। আতঙ্কিত হয়ে স্যাম পেশি শিথিল করার ওষুধ বের করল। দুজনেই একসাথে তা খেয়ে নিল। কোনো ক্রমে নিজেদের আলাদা করল এবং সেই বিপদ থেকে রক্ষা পেল। কিন্তু সেই রাতের পর পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। কয়েক ডজন মিটার দূরে থাকার পরও তারা প্রবলভাবে একে অপরের দিকে আকৃষ্ট হতে লাগল। এখন এর উপর তাদের আর কোনো নিয়ন্ত্রণ ছিল না। সবকিছু শেষ করে দেওয়ার জন্য স্যাম মেয়েটির সাথে সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল। এমনকি সে নিজেকে চিরতরে দূরে সরিয়ে নেওয়ার কথাও ভাবতে লাগল। এই চূড়ান্ত সিদ্ধান্তের আগে সে মেয়েটিকে শেষবারের মতো একটি কথা বলল। মেয়েটির বাবা মা সবসময় তাদের এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন, কারণ স্যাম গরিব ছিল। সে একটা ভালো আংটি কিনে দেওয়ারও সামর্থ্য রাখত না। নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে স্যাম সেখান থেকে চলে যেতে প্রস্তুত হলো। কিন্তু এরপর মেয়েটি যা করল তা স্যাম কল্পনাও করতে পারেনি। মেয়েটি প্রথম পদক্ষেপ নিল। সে বলল স্যাম যদি তাকে ছেড়ে চলে যায় তবে সেও আর বাঁচতে পারবে না। স্যামকে আটকানোর জন্য সে নিজের হাত স্যামের হাতের সাথে জুড়ে যেতে দিল। এবার দুজনেই এই যন্ত্রণাকে ভয় পাওয়া ছেড়ে দিল। জীবন ও মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে তারা সবকিছু একসাথে সহ্য করার সিদ্ধান্ত নিল। কিছুক্ষণের মধ্যেই তাদের শরীর পুরোপুরি এক হয়ে গেল। মেয়েটির বাবা মা যখন আবার বিয়ের কথা বলতে এলেন, ততক্ষণে তারা দুজনে মিলে একটি মাত্র শরীরে পরিণত হয়েছে, যাকে আর কখনোই আলাদা করা সম্ভব নয়। যদি ভালোবাসা এতটাই গভীর হয় যে দুজন মানুষ সত্যি এক হয়ে যায়, তবে সেটা কি আনন্দের হবে নাকি ভয়ের?